বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদ ও চাপের মুখে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এজন্য আলোচনা শুরু করতে মধ্যস্থতাকারী মিশরের কাছে প্রস্তাব পাঠিয়েছে নেতানিয়াহু সরকার। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিরীহ ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালানো ইসরায়েলের সাথে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দ্রুত নিজ ভূমিতে ফেরাতে নেতানিয়াহু প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি, মিশর ও জর্ডান। বিস্তারিত শরীফ ইসলামের প্রতিবেদনে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, ইয়েমেন সহ বিশ্বের বিভিন্ন দেশ, এমনকি নিজ দেশ ইসরায়েলেও গাজায় গণহত্যার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সব ধর্ম বর্ণের মানুষ। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতেও নতুন করে হচ্ছে প্রতিবাদ বিক্ষোভ। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ করার মিশনে নেমেছে মিশর। গাজায় হামলা বন্ধে নেতানিয়াহু সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রও। Ik als student, ik studeer hier en ik voel me verantwoordelijk voor wat deze universiteit doet. ঘরে বাইরে চাপের মুখে অবশেষে নিজ থেকেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে মিশরের কাছে প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তেল আবিবের প্রস্তাবটি এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে তাদের জবাবের অপেক্ষায় কায়রো। এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে প্রতিবেশী দেশে পাঠানোর ইসরায়েলের প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে মিশর ও জর্দান। ফিলিস্তিনি জনগণকে অবশ্যই তাদের ভূমিতেই থাকতে দিতে হবে। আমরা তাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে দিব না। ইসরায়েল সরকারকে এই অঞ্চলের ভবিষ্যৎ জিম্মি করতে দেয়া হবে না। নেতানিয়াহু যা করছে তাতে কখনোই শান্তি আসবে না। গাজায় ইতিহাসের জঘন্যতম মুসলিম নিধনের পরও নীরব ভূমিকায় প্রশ্নবিদ্ধ সৌদি আরবও মুখ খুলেছে ইসরায়েলের বিরুদ্ধে। স্থায়ী যুদ্ধবিরতি ও ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফেরানোর আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। অবিলম্বে গাজার জনগণের দুর্ভোগ দূর করতে হবে। ফিলিস্তিনি সমস্যার চূড়ান্ত রাজনৈতিক সমাধানের পথ খুলে দিতে হবে ইসরায়েলকেই। বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে বিমান থেকে মিসাইল ও বোমা ফেলে গাজায় মুসলমানদের অতীত ইতিহাসকে মুছে ফেলতে চাইছে ইসরায়েল। তবে ইসলামী চিন্তাবিদরা বলছেন, ভবিষ্যৎ পৃথিবীর নেতৃত্ব তৈরি হবে এই ফিলিস্তিন থেকেই। আর তা হয়তো বুঝতে পেরেই পবিত্র এই নগরীকে নিজেদের দখলে নিতে মরিয়া ইহুদিরা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।